হঠাৎ করে কিন্তু বন্ধুহীন হয়ে গেল অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে আর কেউ বিশ্বাস করতে পারছে না, সেটা দেশে এবং দেশের বাইরে। সর্বত্রই কিন্তু একটি বিশ্বাসহীনতার জায়গায় পৌঁছে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি দেশের কথাতে আসি তাহলে দেখবেন যে বিএনপি, জামাত থেকে শুরু করে তাদের যে আশীর্বাদ পুষ্ট দল এনসিপি, তারাও কিন্তু আস্থা রাখতে পারছে না। যে ছাত্রের রক্তের উপর থেকে তিনি ক্ষমতায় বসা, সেই ছাত্রের দুজন উপদেষ্টাকেও তিনি ওএসডি করে রেখেছেন। নাহিদকে বাদ দিয়েছেন। এনসিপিকে আর আগের মতো কিন্তু তিনি কদর মিলছেন না, ইভেন তো সময়ও কিন্তু দিচ্ছেন না। বিএনপিকে নির্বাচন মূলা ঝুলিয়ে রেখেছেন। ওদিকে জামাতকে দিয়ে কিন্তু গণভোটের প্রস্তাব করেছেন এবং লক্ষ্য করে দেখবেন যে সেই গণভোটের যেই বিষয়টি, সেটি কিন্তু ঐক্যমত কমিশন বলেছেন যে নির্বাচনের আগে গণভোট হতে হবে। অর্থাৎ এখানেও কিন্তু তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি একটি মার খেল। এটা তো গেল যে দেশে আসলে কেউই আসলে অনেকে বিশ্বাস করতে পারছে না। যেমন বিএনপি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের জামাতও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। এটা তো এগুলো দেশের ব্যাপার। এবার আসেন বিদেশে। বিদেশে উনি এমন খেলায় মেতেছেন যে যাদের আশীর্বাদের উপর ভর করে ক্ষমতায় বসেছিলেন, সেই যুক্তরাষ্ট্রের কাছে কিন্তু এখন প্রথম অপছন্দের তালিকায় যেটি রয়েছে সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে আর মোটেই বিশ্বাস করতে পারছে না যুক্তরাষ্ট্র। আমরা যদি লক্ষ্য করি, এটির সূত্রপাত কিন্তু এবার জাতিসংঘের সফর থেকেই। অর্থাৎ আমেরিকার কোনো পর্যায়ের কোনো মন্ত্রী, কোনো প্রকার সিনেট সদস্য, কংগ্রেস, রিপাবলিকান, ডেমোক্রেট, কোনো প্রকার আমেরিকান কেউ তার সাথে যোগাযোগ করেনি। তিনি কিছু যোগাযোগ করেছেন জাতিসংঘ, বিশ্ব ব্যাংকে, তাও প্রথম সারির নয়, দ্বিতীয় সারির নেতাদের সাথে। যেটি জাতিসংঘ সফরের উদ্দেশ্য নয়, সেখানে বিশ্ব নেতৃবৃন্দের সাথে কথা বলবেন, এটি হওয়া উচিত ছিল। এবং আমরা দেখেছি যে ইতালিতে গিয়েও তিনি এক প্রকার লজ্জা উপহার দিলেন সবাইকে। যেই রোমের সাথে ইতালির সাধারণ একজন নাগরিক যখন তখন দেখা করতে পারেন, তিনি এত বিমান বহন নিয়ে যেও কিন্তু সেই রোমের এক মেয়রের সাথে দেখা করলেন। সেখানকার প্রধানমন্ত্রী দেশে থাকা সত্ত্বেও তার সাথে দেখা করার প্রয়োজন বোধ করেনি। ইতালির সরকারি বিরোধী দল কেউই তার সাথে দেখা করার প্রয়োজন বোধ করেনি। সর্বশেষ তিনি যে চপেটাঘাত খেলেন, সেটি হচ্ছে কার কাছে আমরা দেখলাম? সৌদি আরবের কাছে। সফরসূচি ঘোষণা করা হলো। সফরসূচি ঘোষণা করার পরেও সৌদি আরব কিন্তু তার যে সফর যেটি, সেটি কিন্তু বাতিল করেছে, যদিও সেটিকে ঢাকতে মিথ্যা গল্প সাজিয়েছিল প্রেস উইং। এবং যেটাকে কেন্দ্র করে উনি আমেরিকার একেবারে বিশ্বাসহীনের তলানিতে যে পৌঁছেছেন, সেটি হচ্ছে কিন্তু আমরা জানি যে 20টি যুদ্ধ বিমান কেনাকে কেন্দ্র করে চীনের কাছ থেকে। চীনের কাছ থেকে 20টি যুদ্ধ বিমান 15,000 কোটি টাকায় যে চুক্তি, সেটি কিন্তু অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান। যদিও আইনত এত বড় অঙ্কের টাকার অনুমোদন একটি অনির্বাচিত সরকার দিতে পারে কি না, সেটি কিন্তু আইনগত বৈধতা অবৈধতা প্রশ্নটি থেকে গেল, যা পরবর্তীতে একটি বড় উদাহরণ হিসেবে থাকবে। এবং দেখা গেল যে এই যে বিমানের যে ক্রয় দুর্নীতি, এটি হয়তো আগামীতে বড় একটা কিছু আসবে। যদিও চীনের কাছ থেকে এত বড় যুদ্ধ বিমান যে বহর 15,000 কোটি টাকার প্রায় 20টি যুদ্ধ বিমান, এটি চরমভাবে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র। এবং আমরা দেখেছি যে নতুন যেই রাষ্ট্রদূত আসতে যাচ্ছেন, তিনি কিন্তু স্পষ্টতই কিন্তু এক ধরনের হুমকি দিয়েছেন যে তার কথাতে যে প্রতিবেশী দ্বারা যে ভারত, যে বাংলাদেশি যে হচ্ছে, প্রভাবিত হচ্ছে, সেটির ব্যাপারে খুব কড়া নজর রাখছে যুক্তরাষ্ট্র। এবং তারা এই ধরনের কোনো কিছু মেনে নেবে না বলেও কিন্তু এক ধরনের তাদের সেই পরোক্ষভাবে তাদের সেই হুমকির কথা সরকারকে জানিয়ে দিয়েছে। আমরা দেখব যে শেখ হাসিনা কিন্তু 15 বছর ঠিক যুক্তরাষ্ট্রকে এইভাবে একটু করে ক্ষিপ্ত করে দিয়ে তার পরিণতি শেখ হাসিনা কিন্তু পেয়েছিল। আমরা দেখেছি যে ডক্টর ইউনূসও কিন্তু প্রথমে যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পুষ্ট হয়ে এসে তার পরবর্তীতে তাদের কোনো পারপাস তারা সার্ভ করতে পারেনি, এটা যুক্তরাষ্ট্রের মতামত। এবং তার পরবর্তীতে দেখা গেল তারা ভারতকে একদমই মাইনাস করে রেখে বরঞ্চ তাদের উপদেষ্টা দিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে রাখলো, প্রতিবেশীদের সাথে ঝগড়ার একটি আবহ তৈরি করে রাখলো। চীনের সাথে দেখা গেল যে দুই ধরনের বৈরিতা কিন্তু আমরা লক্ষ্য করছি। এখনও কিন্তু তাদের তিস্তা যেই বাঁধের যে বিষয়টা চুক্তি ছিল, সেটি কিন্তু 2 মাস পেছিয়েছে, সেটিও হয়নি। সৌদি আরব সৌদি আরব সহ মিডিল ইস্ট, যেখানে আমাদের শ্রমিক বা শ্রম ভিসার একটি বড় বাজার, সেই বাজার কিন্তু ঝুলে আছে। আরব আমিরাত, দুবাই আমাদের দেয়া বন্ধ করে দিয়েছে। পর্যটকরা কোথাও যেতে পারছে না। অর্থাৎ আন্তর্জাতিকভাবে ভীষণভাবে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও তিনি নিজে
নিজেকে দাবি করেছিলেন বিশ্বের সবাই তার বন্ধু বান্ধব, কিন্তু দেখা গেল যে বিশ্বের সব বন্ধু বান্ধবই কিন্তু তাকে এক ধরনের কাঁচা কলা দেখিয়েছেন এবং তার ধারণা ছিল তিনি বিশ্বে একমাত্র অর্থনীতিতে বা নোবেল লরিয়েট, কিন্তু উনি ভুলে যান প্রতি বছরই এমন নোবেল লরিয়েটের জন্ম হয়, কিন্তু কেউ কিন্তু যারা নোবেল লরিয়েট তারা কেউ এত বড় বিতর্কের জন্ম দেন না। তো এখন দেখা যাচ্ছে যে আন্তর্জাতিকভাবে ভীষণভাবে অশ্রদ্ধা, অসম্মান এবং অবিশ্বাসের এক প্রতীক হয়ে উঠছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কারণে বাংলাদেশও কিন্তু আন্তর্জাতিকভাবে যে সকল সুযোগ সুবিধা সেখান থেকে সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে, আর এর খেসারত দিতে হচ্ছে 17 কোটি বাংলাদেশিকে।